আজকের ভিডিওটি হতে চলেছে যে সমস্ত ছাত্রছাত্রীরা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, যারা বর্তমানে ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্ট শেষ করে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য প্রিপেয়ার হচ্ছ এবং মাধ্যমিক পরীক্ষার জন্য তৈরি হচ্ছ, তাদের জন্য আজকে নিয়ে এসেছি বাংলার প্রতিবেদন রচনা সাজেশন নিয়ে। আজকের এই ভিডিওতে তোমাদেরকে বাংলার যে প্রতিবেদন রচনা লিখতে দেওয়া হয় তার পূর্ণের মান থাকে কিন্তু 5। সেই পূর্ণমান 5 মানে প্রশ্নের মান 5, সেই 5 নম্বরের উত্তর লিখলে তোমাকে 5-এ 5 দেওয়া হয়। সেই প্রতিবেদন রচনার সাজেশন তোমাদের সামনে আছে হাজির করব। সকলে চেষ্টা করবে সমস্ত যে কটা সাজেশন আমি দেখাবো, যে কটা প্রতিবেদন তোমাকে প্র্যাকটিস করে যেতে বলবো, করে যাওয়ার চেষ্টা করবে। তুমি দেখবে পরীক্ষার সময় তুমি ভালো ফল কিন্তু পেতে চলেছো। আর ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ বন্ধুরা, প্রতিদিন যেটা তোমাদের কাছে করে থাকি, এখনই সাবস্ক্রাইব করে নাও আমাদের ইউটিউব চ্যানেল। পড়াশোনা সংক্রান্ত সমস্ত তথ্য, আপডেট এবং স্কলারশিপ সংক্রান্ত সমস্ত তথ্য সবার আগে পাওয়ার জন্য। ভিডিও যদি তোমার একটু উপকার এসে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে তুমি কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছো। তো বন্ধুরা দেরি করবে না, চলো শুরু করা যাক আজকের ভিডিও। দশম শ্রেণীর বাংলার প্রতিবেদন রচনা 2025, প্রশ্নের মান থাকবে 5। দশম শ্রেণীতে অর্থাৎ মাধ্যমিক 2025-এর পরীক্ষায় যে প্রতিবেদন রচনা তোমাদেরকে লিখতে দেওয়া হয় তার যে মার্কস থাকে এই প্রতিবেদনের ক্ষেত্রে তার মার্কস হলো 5। তো চলো চলে আসা যাক যেগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, যে প্রতিবেদনগুলো খুব গুরুত্ব সহকারে দেখে যাবে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। তার আগে তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা কেউ এখান থেকে একটা প্রশ্ন বা একটা প্রতিবেদনও মিস করবে না। যারা খুব ভালো নাম্বার পেতে চাইছো মাধ্যমিক পরীক্ষার, সবকটা প্র্যাকটিস করে যেও। আমি নিশ্চিত তুমি এখান থেকে ভালো একটা নাম্বার কিন্তু পাবে। 1 নম্বর, তোমার এলাকায় একটি পাঠাগার উদ্বোধন হলো, এই বিষয়ে একটি প্রতিবেদন তুমি রচনা করো। তোমার এলাকায় যে একটি পাঠাগার উদ্বোধন হয়েছে এই বিষয়ে একটি প্রতিবেদন তুমি রচনা করবার চেষ্টা করবে। 2 নম্বরে, ইন্টারনেট ব্যবহারে ভালো মন্দ বিষয়ক একটি প্রতিবেদন রচনা করে লেখো। ইন্টারনেট ব্যবহারে ভালো না মন্দ এই বিষয়টি নিয়ে অবশ্যই একটি প্রতিবেদন রচনা করার চেষ্টা করবে, কারণ এই বিষয়টি প্রতি বছর কিন্তু আসে, খুব চান্স 2025-এ আসারও, তাই ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। মোস্ট ইম্পর্ট্যান্ট। এরপর 3 নম্বরে বলবো, নিত্যদিনের প্রয়োজনীয় দ্রব্যের বৃদ্ধি নিয়ে একটি প্রতিবেদন রচনা করো। নিত্যদিন তুমি বাজার থেকে যে পণ্য বা দ্রব্যগুলো কিনছো তার দাম সময়ের সাথে সাথে বর্তমানে বৃদ্ধি পাচ্ছে, সে বিষয়টি নিয়ে তুমি একটা প্রতিবেদন রচনা করবার চেষ্টা করবে। এটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে কিন্তু এটা মাধ্যমিক পরীক্ষায় দিতেই পারে। এরপর দেখো 4 নম্বর, তোমার এলাকায় অরণ্য সপ্তাহ পালিত হলো, এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করে লেখো। তোমার এলাকায় অরণ্যের দিন হিসেবে একটি সপ্তাহ পালিত করা হয়েছে, সেই বিষয়টি নিয়ে তুমি একটি প্রতিবেদন রচনা করো। এই বিষয়টিও দেখে যাবে, এটা কম গুরুত্বপূর্ণ তাও দেখে যাবে। যারা ভালো নাম্বার পেতে চাইছো তাদের খুব সুবিধা হবে সমস্ত প্রতিবেদনগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করে যাও। তো এরপরে আসা যাক 5 নম্বরে, বিদ্যালয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয় নিয়ে প্রতিবেদন রচনা করো। বিদ্যালয়ের স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস এইসব বিষয়গুলো নিয়ে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেই বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন রচনা করো। এরপরে আছে 6 নম্বর, অরণ্য সংরক্ষণের উপযোগিতা বিষয়ক একটি প্রতিবেদন রচনা করো। অরণ্য সংরক্ষণের উপযোগিতা বিষয়ে একটি প্রতিবেদন তুমি রচনা করবার চেষ্টা করবে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে যে কটা আছে প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, ভালোভাবে দেখে যাওয়ার চেষ্টা করবে। এরপরে 7 নম্বরে, তোমাদের পাড়ায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল, এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। তোমার পাড়ায় যে রক্তদান শিবির খোলা হয় বা বিভিন্ন মেলায় দেখবে রক্তদান শিবির বা বিভিন্ন কর্মসংস্থানগুলোতে কিছু সময় অনুষ্ঠানের ভিত্তিতে রক্তদান শিবির খোলা হয়, সেই বিষয়টি নিয়ে তুমি একটি প্রতিবেদন রচনা করবার চেষ্টা করবে। তো এই ছিল আজকে আমাদের প্রতিবেদন রচনার সাজেশন। এই 7টা প্রতিবেদন রচনা এবছর ভালোভাবে দেখে যাবে, খুব গুরুত্বপূর্ণ, ভীষণভাবে সহযোগিতা করবে। তোমরা যদি এইগুলো ভালোভাবে প্র্যাকটিস করে যাও তোমাদের নাম্বার ক্যারি করতে কিন্তু মাধ্যমিকে খুব সহযোগিতা করবে। দেখিয়ে দিলাম প্রতিবেদন রচনার সাজেশন, তোমরা এগুলো সারা বছর ভালোভাবে প্র্যাকটিস করবার চেষ্টা করবে। কোনো প্রতিবেদন রচনা মিস করার চেষ্টা করবে না, কারণ প্রতিবেদন রচনা লেখা যে এত ভারী কঠিন যে লিখতে ভয় পাবো এমন কোনো ব্যাপার নাই। প্রতিবেদন রচনা যদি উত্তর সহ তোমাদের সামনে তুলে ধরতে চাই তো কেমন হয় বন্ধুরা কমেন্ট করে জানিও। তোমরা কি চাও উত্তর সহ প্রতিবেদন রচনা, যে 7টি প্রতিবেদন রচনা তোমাদের সামনে উপস্থাপন করলাম আজকে, সেই রচনাগুলোর সম্পূর্ণ উত্তর সহ তোমাদের সামনে তুলে ধরি, এটা কি তোমরা চাও? যদি চাও কমেন্ট করে জানাতে পারো, এবং তুমি অবশ্যই কমেন্ট করে জানিও তুমি কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ আবারও রইল। ধন্যবাদ, ভালো থাকো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।